নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমেই হেডলাইন্স। কাছাড়ে আবারও ভুয়ো ডাক্তার গ্রেফতার, জেলায় মোট 18 জন পুলিশের জালে। কচুদরমে 6 কোটির মাদক সহ 2 পাচারকারী আটক। বরাক গুয়াহাটি সড়কে আতঙ্ক, রাতাচড়ায় ট্রাকে ধারাবাহিক ডাকাতি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাছাড় পুলিশের জালে আরও এক ভুয়ো ডাক্তার। ধৃতের নাম শেখর আচার্য। তার বাড়ি কাছাড়ের পয়লাপুর এলাকায়। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে ভুয়ো সার্টিফিকেট সহ বিভিন্ন আপত্তিকর নথি বাজেয়াপ্ত করেছে। কাছাড়ে এ পর্যন্ত 18 ভুয়ো চিকিৎসক পুলিশের জালে। যোৱাকালি আমাৰ এটা লক্ষীপুৰ PS আণ্ডাৰত লাবক যোনটো আছে পাইলাপুল লাবক ৰোডত এটা যোনটো আমাৰ চলি আছে বহুত মাহৰ পৰা ফেক ডক্টৰ অপাৰেশ্যন এটা চলিছিলে। তাতে আমি এজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ। তেখেতৰ নাম হ'ল শেখৰ আচাৰী। তেখেতৰ ঘৰ পাইলাপুল লাবকতে হয়। তো আমি কিছুমান নথি পত্ৰ পাইছোঁ, তেওঁৰ ষ্টেম্প পাইছোঁ আৰু ডকুমেণ্টছ কিছুমান পাইছোঁ। সেইমতে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। লক্ষীপুৰ PS কেছ নম্বৰ 145/2025 আণ্ডাৰ ছেকশ্যন 319/2, 316/2, 336/2, 125 and 271 of BNS। তো ইয়াত আমি ফাৰ্ডাৰ আমি চাম ক'ৰ পৰা তেওঁ মানে এই ডকুমেণ্টখিনি কোন মানুহ জড়িত আছে আৰু তেখেতক আজি আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিছোঁ। ফাৰ্ডাৰ কাষ্টাডিৰ কাৰণে আমি লিখিছোঁ। না আমি কিছুমান তেখেতক যেতিয়া ইনিচিয়েলি আমি ইণ্টাৰগেট কৰিছিলোঁ, তেখেতেতো কৈ আছিলে যে তেওঁ ডক্টৰ একো নকৰে, কিন্তু আমি কিছুমান ষ্টেম্প পাইছোঁ ডক্টৰৰ চিম্বল থকা। তো এইখিনি আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আপোনালোকক জনাম। কেছ নম্বৰ 18। এইটো যোৱা অলমষ্ট 6 months 1 year পৰা চলি আছে এইখিনি। কাছাড়ের কচুদরমে বিদ্রোহী পার এলাকা থেকে 6 কোটি 20 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম ইব্রাহিম হোসেন মজুমদার এবং মকবুল হোসেন মজুমদার। পাচারের পথে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এণ্টি নাৰ্কটিক্স অপাৰেশ্যনছ এটা চলিছিলে দক্ষিণ মোহনপুৰ এৰিয়াত আণ্ডাৰ কচুদৰম PS। তাতে আমি এটা গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰিছিলোঁ, Hyundai i10, যাৰ ভেহিকেল ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ ML05AB2463। তাতে আমি থৰ' চাৰ্চ কৰাৰ পিছত তাতে আমি 20,000 ইয়াবা টেবলেট পাইছোঁ, 2টা iPhone পাইছোঁ আৰু স্কুটি এখন আৰু Hyundai i10 গাড়ীখন আমি চিজ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে আমি 2জন মানুহ আটক কৰিছোঁ। এজনৰ নাম ইব্ৰাহিম হোসেন মজুমদাৰ আৰু মকবুল হোসেন মজুমদাৰ। 2জন কচুদৰমতে ঘৰ হয়। ইয়াৰ বাহিৰে যোনখিনি আমি চিজ কৰিছোঁ আইটেমখিনি টোটেল মাৰ্কেট ভেলু এৰাউণ্ড 6.2 crore হয়। আৰু ইয়াৰ মতে আমি এটা কচুদৰম PS কেছ নম্বৰ 47/2025 ৰেজিষ্টাৰ কৰিছোঁ আণ্ডাৰ ছেকশ্যনছ অফ 22C, 25 and 29 of NDPS Act। আৰু ইয়াতে আমি এতিয়া চাম যে ফৰৱাৰ্ড এণ্ড বেকৱাৰ্ড লিংকেজত যোনখিনি মানুহ ইনভলভ আছে আৰু যোনখিনি ফাইনেন্সিয়েল ট্ৰানজেকশ্যন আছে জড়িত মানুহ, সেইটো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত আমাৰ আহিব। টেবলেটখিনি জেনেৰেলি মিজোৰামৰ পৰা অনা যায়। তো এতিয়া লোকেলি আমি ধৰিছোঁ, তো অলপ তদন্ত কৰিলে আমি মিজোৰামৰ পৰা অনা হৈছে এইখিনি। ইব্ৰাহিম হোসেন মজুমদাৰ আৰু মকবুল হোসেন মজুমদাৰ। এতিয়া লোকেলিয়ে তেওঁলোকে চেল কৰিব আনিছিলে। তো কিন্তু এই লিংকেজটো ডেফিনেটলি ম্যানমাৰৰ লগতে আছে। তো আমি ফাৰ্ডাৰ যোনখিনি ইনভেষ্টিগেশ্যনৰ যোনখিনি বেকৱাৰ্ড লিংকেজ আছে প্লাছ ফৰৱাৰ্ড য'ত আছে আমি সেইখিনি উলিয়াব চেষ্টা কৰিম। 6.2 crore।
মেঘালয়ের রাতাচড়ায় বরাক গুয়াহাটি সংযোগকারী সড়কে মালবাহী ট্রাকে দুষ্কৃতীদের ধারাবাহিক তাণ্ডব। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন গভীর রাতে একাধিক ট্রাক আটকে ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। দুষ্কৃতীরা চালক ও সহচালককে মারধর করে লুট করেছে টাকা, মোবাইল এবং মূল্যবান সামগ্রী। চলছে ব্যাপক ভাঙচুর। গতকাল রাতে ডাকাত দলের কবল থেকে দ্রুত গতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরি। চালক মহলে এখনও তীব্র আতঙ্ক। ভাষা শহীদদের অপমানকারী ডিমাসা রাইটস ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ার পরও এখনও তাকে গ্রেফতার না করায় ক্ষোভের পারদ চড়ছে বরাকে। আজ এ নিয়ে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়ার কাছে এক স্মারকপত্র জমা দিয়েছেন জমায়েত সভার কোর কমিটির প্রতিনিধিরা। তাদের স্পষ্ট দাবি, ক্যাম্পরাইকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথায় শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। একটু আগেই ডিআইজির কাছ থেকে দেখা করে এলাম। উনি বললে যেভাবে করা যায় উনি সাহায্য সহযোগিতা করবেন। এখানে মূল বক্তব্য হচ্ছে আমাদের যে আজকের ব্যাপারটা সেটা শুধু ক্যাম্পরাই সাহেবকে নেই, ওনার বক্তব্যে আমরা ভীষণ ক্ষুব্ধ। কাজে উনি যাতে এটার শেষ করেন। কাজেই আমাদের আজকে এত বছর ধরে আমরা বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠী একসাথে আছি, আমাদের মধ্যে কোনোদিনও এর ধরনের সংঘাত ঘটেনি। কাজেই আমাদের সাথে ডিমাসা কমিউনিটি বা ডিমাসা সমাজের সাথে এক সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতি বহন করে চলেছে, আজও সেটা চলছে। তো এটাকেই মুখ্য উদ্দেশ্য করে আমি বলছি, সমস্ত ডিমাসা জনগোষ্ঠী আপনারাও এগিয়ে আসুন। আমরা এইমাত্র ডিআইজি স্যারের সাথে দেখা করে এসেছি। বাকিটা আপনারা শুনলেন, কিন্তু আমাদের মূল কথাটা হলো যে ক্যাম্পরাই যে ব্যক্তি ক্যাম্পরাই, আমাদের এই প্রতিবাদ বা আমাদের এই চাওয়াটা ব্যক্তি ডিমাসা ক্যাম্পরাইয়ের উপরে, পুরো জনগোষ্ঠীর উপরে না। ডিমাসাদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো মনোমালিন্য নেই। আমরা আগেও একসাথে ছিলাম, আগামীতেও একসাথেই থাকবো। তাদের বিরুদ্ধে আমাদের কোনো সে নেই, কোনো বিরুদ্ধাচরণ নেই। আমরা সহাবস্থানে ছিলাম, এখনও আছি। আমরা শুধু এইটুকুই চাইছি যে উনি যে আমাদের শহীদদের অপমান করেছেন সেটার জন্য উনি ক্ষমা চান। যদি না চান, উনি আমাদেরকে কথা দিয়েছেন, তাহলে এর প্রতিবাদ জানিয়েছিল এবং আমরা চাইছি অতি সত্বর যেন মুক্তেশ্বর ক্যাম্পরাইকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যাপারে আজ আমরা ডিআইজি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। উনি আমাদের কথা দিয়েছেন, উনিও চেষ্টা করছেন যাতে অতি সত্বর উনি ক্ষমা চেয়ে নেন, না হলে যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। সেই সঙ্গে আরেকটি কথা বলছি যে ডিমাসা সাহিত্য সভা থেকেও এর তীব্র নিন্দা জানানো হয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা দশকের পর দশক ধরে আমরা শিলচর কেন পুরো বরাক উপত্যকায় আমরা সবাই একই সঙ্গে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা চাইব ডিমাসা ভাইদের সঙ্গে নিয়ে আমরা এর মধ্যেই একটা বহুভাষিক একটা সবাইকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে এটাকে ডিমাসা ভাই বোন কোনোভাবে এটাকে মেনে নিতে পারছি না। উনি যেটা বলেছেন, অল বেঙ্গলিজ আর নট আউটসাইডার। তো এই কথা বলার উনি কে? বাঙালি কে আউটসাইডার, কে না? আমরা চেয়েছি ভাষা শহীদের সম্বন্ধে যে উনি আপত্তিকর মন্তব্য করেছেন, সেই আপত্তিকর মন্তব্যটা জন্য উনি যেন ক্ষমা চেয়ে নেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের দিন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো ক্ষমা চাওয়ার কোনো কিছু পাইনি ফেসবুকে। আমরা ডিআইজি মহোদয়ের সঙ্গে কথাবার্তা বলেছি, উনি খুব সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমাদের, এবং এসপির সঙ্গে উনি নিজেও কথা বলবেন এবং এই বিষয়ে যাতে যথোপযোগ ব্যবস্থা নেওয়া যায় তার জন্যে উনি একটা ব্যবস্থা নেবেন বলে আমাদের বলেছেন। এখন আমরা অপেক্ষা করব, আমরা আশা করব যেমন প্রশাসন যেন এই ব্যাপারে। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। পশ্চিম কাঠিগড়ার রাজপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত খুন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৃতার স্বামী সুশীল বৈষ্ণব। আজ গুমরা পুলিশে তিনি এক এজাহার দায়ের করেছেন। তার স্ত্রীকে খুন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। লক্ষ্মী বৈষ্ণব নামের ওই গৃহবধূর লাশ মঙ্গলবার সন্ধ্যায় রাজপুর শ্মশানের পেছনে একটি ছড়ায় পাওয়া যায়। সুশীল বৈষ্ণব, বাড়ি কই? রাজেশপুর। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু ছোট করিয়া কোনছেন? ঘটনা ওই আপনার গরু আনতে গেছে,
গুরুনাথ থেকে যাওয়ার পরে সন্ধ্যা কোন দিন মঙ্গলবারে আচ্ছা মঙ্গলবারে তো 3টার সময় গেছে হুম তো সন্ধ্যা হয়ে যায় তো আমার পরে পাওয়া যায় না, আমার ছেলে গেছে, ছেলে গিয়ে দেখে তো পান না, খালি গরুটা পাওয়া গেছে। গরু পাওয়ার পরে যখন নালায় দেখছে, নালাতে একটু কোচাকুচি করছে বা গ্রামের লোকে ডাকছে, ডাকার পরে দিকে আপনার দেখা যায় নালাতে পালানো আছেন, মাথা নিচে গরুটি। আপনার স্ত্রী হ্যাঁ কি নাম তোমার? লক্ষ্মী বৈষ্ণব। আপনার স্ত্রী লক্ষ্মী বৈষ্ণবরে যে আপনারা গিয়া বা আপনার ছেলে বা অন্যরা গিয়া যে ছড়ার মধ্যে অস্বাভাবিকভাবে একটা মৃত অবস্থায় পাইছে, এতে আপনার মনে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে, মানে এটা সাধারণ মৃত্যু নয়? সাধারণ মৃত্যু নয়, এটা মার্ডার করে সিরিয়ার করে পালানো হয়েছে। আমরা থানাতে আইছি সব মিলিয়া। গত 2 দিন আগে এখানে আমাদের রাজপুরে একজন মহিলা মারা গেছে, নির্মমভাবে হত্যা হয়েছে না ন্যাচারাল ডেথ নাকি, এটাই পুলিশ ইনভেস্টিগেশন করে ভালোভাবে জানানি হোক। আর প্রত্যেকবার আমরা এরিয়াতে এরকম মার্ডার হয়, এরকম অনেক কিছু ঘটনা হয়, কিন্তু এটার মানে কোনো আমরা সলিউশন পাই না। এটা লেগে আমরা সব জড়ো হয়ে এখানে আইছি যাতে সঠিক ন্যায়, সঠিক বিচার এটা আমরা পাই। আগামী 8 নভেম্বর শ্রীভূমি জেলায় আয়োজন করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশাল ইউনিটি মার্চ। ওই দিন সকাল 8টায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে ওই যাত্রার সূচনা হবে। আজ জেলাশাসকের কনফারেন্স হলে এই পদযাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা এবং জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী। বাকি যেটা আপনারা আগেও শুনেছেন, আমরা যেভাবে ব্যবস্থা করেছি মেনলি হচ্ছে যে ইউনিটি মার্চ সর্দার বল্লভভাই পটেল, ওনার যোগদান এই ভারতবর্ষে আছে, সেটা সবের এখানে সবাই জানেন, জানানোর জন্য এই পদযাত্রা মেনলি করা হচ্ছে। এই ইউনিটির জন্য উনি অনেক কাজ করেছেন। আমি আরেক কয়েকদিন আগে একবার প্রেস মিট দিয়েছিলাম, আজকে বলছি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আসুন 8 তারিখ সকালে আমার পদযাত্রাটা সামিল হন। এবং এখানে কোনো টার্গেট নেই, কোনো কিছু নেই, সব ওপেন আছে, যে কোনো মানুষ আসতে পারে, স্টুডেন্ট থেকে আরম্ভ করে বৃদ্ধ যারা আছে ওনারাও আসতে পারে, ওপেন টু অল। গতিকে সবাইকে আমি অনুরোধ করবো, যারা সকাল 8টায় মানুষ সবসময় ফিরিয়ে থাকে, ওই সময় 8টা 9টা 9:30 ভিতরে শেষ হয়ে যাবে। গতিকে সবাইকে অনুরোধ করছি যে সবাই আসুন এবং পদযাত্রাতে সামিল হোক। আমরা সর্দার বল্লভভাই পটেলের জন্য প্লিজ 2 ঘন্টা দেওয়ার দরকার। नीलमणि फील्ड के बगल से पदयात्रा 8 बजे रिपोर्टिंग टाइम है, अराउंड 8:30 के आसपास हम लोग पदयात्रा स्टार्ट करेंगे और टाउन से होते हुए पदयात्रा आएगी करीमगंज कॉलेज से। तो सोशल मीडिया पे भी हमारे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के सारे एक्टिविटीज़ के, माई भारत के सबके दे दिया जाएगा सारा डिटेल। आप लोगों के लिए भी इंफॉर्मेशन के लिए वी आर टेलिंग ओपन इनविटेशन टू ऑल सिविल सोसाइटी, कल्चरल, सोशल ऑर्गेनाइजेशंस, और आप लोगों को भी, सारी पब्लिक को ओपन इनविटेशन है, सब लोग आए, पदयात्रा में शामिल हों और जो मैसेज है यूनिटी मार्च का उसको जन जन तक पहुंचाने का। और आप लोगों से भी निवेदन है कि इस मैसेज को अपने टीवी चैनल्स में प्रसारित करें ताकि ज़्यादा से ज़्यादा संख्या में लोग आकर के। বদরপুর মাসিমপুর প্রধান সড়ক সংস্কারের দাবিতে কাছাড় জেলাশাসকের কাছে আজ এক স্মারকপত্র তুলে দিল বদরপুর মাসিমপুর মণ্ডল কংগ্রেস। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে এই অঞ্চলের দীর্ঘদিনের বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানায়। বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, বড়রাও এখান থেকে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, একমাত্র নৌকার উপর ভরসা হয়ে যায়। তখন এই বদরপুর মাসিমপুর সড়কের 2022-23 ইংরাজিতে টাকা স্যাংশন হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং একজন ঠিকাদারও সেই কাজটি পেয়েছিলেন। তো দেখা যায় সামান্য মেটেল মানে করার পর, রাস্তাতে বিছানোর পর উনি হঠাৎ করে কাজটা ছেড়ে চলে আসেন। আজকে 2 বছর যাওয়ার পরও এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। তাই এটা নিয়ে বদরপুর মাসিমপুর আমার মণ্ডল কংগ্রেস কমিটি এবং শিলচরের জেলা পরিষদ, শিলচর ব্লক কংগ্রেস সভাপতি সবাই আজকে আমরা এসে ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে আমরা দেখা করেছি এবং এই বদরপুর মাসিমপুরের সম্বন্ধে ডিস্ট্রিক্ট কমিশনার নিজেও অবগত আছেন। গত বন্যায় উনি নিজেও গিয়েছিলেন, উনি নিজেও জানেন রাস্তার বেহাল অবস্থা। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন যে অতি সত্ত্বর সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। যদি ঠিকাদার কাজ না করেন তো সেই কাজ ক্যান্সেল করে নতুন করে যাতে
কোনো ঠিকাদারকে দিয়ে এখানে এটাই শীতের মরশুমে এই কাজ মানে সম্পন্ন করতে হবে, নাহলে মানুষ নরক যন্ত্রণা ভোগ করবেন। এবং আমাদেরকে ডিস্ট্রিক্ট কমিশনার কথা দিয়েছেন যে অতি সত্বর এই ব্যাপারে সরকারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন। ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর আজ বরযাত্রাপুর জিপির উজান গ্রাম এলাকা পরিদর্শন করেন। স্থানীয় জনগণ তার কাছে ভেঙে যাওয়া কালভার্টের স্থায়ী সমাধান এবং ৯ নম্বর গ্রুপে একটি পাকা সেতু নির্মাণের জোরালো দাবি জানান। জনগণের সমস্যা শুনে ফরিদা পারভিন বলেন শীঘ্রই এ নিয়ে তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলবেন। ফরিদা পারভিন লস্কর তার উন্নয়ন তহবিল থেকে ভেঙে যাওয়া কালভার্টটি দ্রুত নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়ে আবারও ভুয়ো ডাক্তার গ্রেফতার, জেলায় মোট 18 জন পুলিশের জালে। কচুদরমে 6 কোটির মাদক সহ 2 পাচারকারী আটক। বরাক গুয়াহাটি সড়কে আতঙ্ক, রাতাচড়ায় ট্রাকে ধারাবাহিক ডাকাতি। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।